যখন তাইফের ময়দান থেকে রক্তমাখা শরীর নিয়ে নবী চলে আইলেন মক্কায়, ওই সময় কিন্তু নবীর দরদের বিবি খাদিজা দুনিয়াতে নেই। মাত্র 2.5 মাস আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। 2.5 মাস পরে নবী তাইফে গেছিলেন। তাইফবাসীরা এত পাথর মারছে, নবীর গোটা দেহ রক্ত একেবারে রক্তাক্ত হয়ে গেছে। নবী মক্কায় চলে আসলেন। নবীর চাচা আবু তালেবও নাই, দরদের বিবি খাদিজাও নাই। 3টা মেয়ে ঘরের মধ্যে ঢুকে বলতেছে, রোকেয়া, কুলসুম আর জয়নাব, ও বাবা আপনি তাইফে না গেলেই করতেন বাবা, তাইফে কেন গেলেন বাবা? এত পাথর আপনাকে মারছে, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? রাসূল বলে, নবীর সাহাবেরা শোনো, 3টা মেয়ের মতন কথা বলে যখন চলে যায়, এমন সময় আমার ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আমার দেহের কাপড় খুলে আমার যত জায়গায় তাইফবাসী পাথর মারছে, প্রত্যেকটা জায়গায় গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া আমার গোটা দেহ পরিষ্কার করে ওই নরম হাতের মধ্যে গরম জয়তুনের তেল নিয়ে যখন ক্ষতস্থানে মালিশ করে দেয়, আমি নবী কখন যেন ঘুমায় গেছি, ওই ঘুমের ঘরে দেখতে পাই আমার ফাতেমার মধ্যে আমার আমেনা মাকে দেখা যায়। লিল্লাহে তাকবীর। সেদিন থেকে নবী ফাতেমাকে মায়ের মতন ইজ্জত করতেন। তুমি সামনে যাও, পিছনে পিছনে। এবার নবী ফাতেমা ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিলেন। মা ফাতেমা নবীর পোশাক নিয়ে, জুব্বা নিয়ে মা খাদিজাকে পরাইলেন। কিছুক্ষণ পরে দরজা খুললেন, নবী তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহ নবী চমকে গেছে, কে রে? যে মেয়েটা কাঁদতে কাঁদতে ঢুকলো, সেই মেয়েটা হাসতে হাসতে দরজা খুললো। রাসূল বলেন, ফাতেমা তুমি হাসতে হাসতে কেন দরজা খুললে মা? ফাতেমা বলে, বাবা আপনি জানেন বাবা। রাসূল বলে, ফাতেমা তুমি কাঁদতে কাঁদতে ঢুকলে এটা আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, অবশ্যই কাঁদতে কাঁদতে ঢুকবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে আমি জানি না, আমি জানি না। এ কথার দ্বারা নবী বুঝাইলেন আমাদের নবী গায়েবের মালিক না, গায়েবের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। ধরে কারণ সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে কিছু ভণ্ড আছে নাই, আমার বাবাই গায়েব জানে, এরকম মুরিদের সামনে বাবা এত জোরে ঝাঁকি মারছে, সামনে 2-3টা মুরিদ পড়ে গেছে। একজন মুরিদ সাহস করে বলতেছে, বাবা চোখ বন্ধ করে থাকতে হঠাৎ এরকম ঝাঁকি মারলেন, কারণ কি? বলে, ঝাঁকি মারার কারণ হল তোরা তো কানা, দেখতে পারে পাস। আমি চোখ বন্ধ করে দেখি কাবার ধারে একটা মুরগি ঘুরতেছে। মানে এই সব ভণ্ডরা যা কয় আর মুরিদরা তাই বিশ্বাস করে। ঝাঁকিতে মুরগি খেতে দিলাম রে, মুরিদরা হাই রে বাবা, কোথায় বাবা কোথায় কাবারে, কি বাবার চোখ রে। কিন্তু এইটা আবার এক মুরিদের বউ ঘরের মধ্যে শুনছে, কে রে তোর বাবা চোখ বন্ধ করে কাবার মুরগি খাওয়ায়। দুপুরবেলা খাবার দিয়ে মুরিদ এখন বলতেছে, বউ রে তাড়াতাড়ি তরকারি নিয়ে আসো। কিন্তু আসলে তরকারি কিন্তু ভাজা মাছ এই ভাতের তলে দিয়েছে, বুঝলেন, ভাতের তলে দিয়েছে। কিন্তু বাবা কয়, কে রে মুরিদ তোর বউ তরকারি দিবি না, তাড়াতাড়ি তরকারি দাও। বউ বলতেছে, আসতেছি আসতেছি। পিসাব করে যাক রে, আজকে তরকারি ওসিলে ওর বউটাও দেখা দেবি রে। আপনারা বলেন তো, মুরিদের বউ পীরের জন্য দেখা জায়েজ না হারাম? কথা কম, জায়েজ না হারাম? যখন ইয়াসার রাদিয়াল্লাহু বাড়িতে গেল, সুমাইয়া বলতেছে, ওগো স্বামী আপনার চেহারা নূর দেখে আমি ঈমান গ্রহণ করব। ইয়াসার রাদিয়াল্লাহু নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার বউ সুমাইয়া মুসলমান হওয়ার চাই, আমি কি আমার বউকে আপনার কাছে নিয়ে আসবো? আল্লাহ রাসূল বললেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমার বউরে আমার কাছে আনা লাগবে না, তুমি যে কলমা গ্রহণ করছো সেই কলমার দাওয়াত তোমার বউরে দাও। যখন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যদি বলতেন তোমার বউ নিয়ে আসো যাও, আমরা সবাই দলিল পেতাম, দেখ রে তাহলে মুরিদের বউকে পীরের কাছে নিয়ে যাওয়া যাবে, সব পীরের একটা দলিল দিত। এখন ভাতের তলে ভাজা মাছ, এরপরও পীর তখন বলে তরকারি দিবি না। মুরিদ বলে, কে রে বউ তাড়াতাড়ি তরকারি নিয়ে আসো। বউ বলে, আসতেছি। বউ নিয়ে আসতেছে ঝাঁটা, ধরে বলেন কি ঝাঁটা নিয়ে আসে বাপের পিঠের উপরে মারছে বাড়ি। ওই আমার বাপকে মারিস কেন? তোমার বাপ চোখ বন্ধ করে কাবার মুরগি খেদায় আর ভাতের তলে মাছ দেখবার হয় না। এই ভণ্ডামি ইসলামে নাই। ফাতেমা কাঁদতে কাঁদতে ঘরের মধ্যে ঢুকলো,
এটা রাসূল জানে, কারণ মাকে তার মেয়ে কাপড় পরাবে, অবশ্যই কাঁদবে। কিন্তু হাসতে হাসতে দরজা খুলল, কি কারণে ফাতেমা হাসতেছে এটা রাসূল জানে না। এখান থেকে প্রমাণ হলো আমাদের নবী গায়েবের মালিক না, গায়েবের মালিক একমাত্র কে? তাহলে আমার সঙ্গে সকলে একবার পড়েন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহু আকবার। ফাতেমা বলে, বাবা হাসার কারণ হলো, কানতে কানতে কেন গেলাম এটা যেমন আপনি বলতে পারেন, হাসতে হাসতে দরজা খুললাম যখন বলবার না পারতেছেন, তাহলে শোনেন হাসার কারণ হলো আপনার জুব্বা আমার মাকে পরাবার গিয়া ইয়ানজুরু বিনুরিল্লাহ, ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমি নূরের নজর করে দেখি আমার মায়ের শরীরে আল্লাহ জান্নাতের পোশাক পরায়া দিছে। এটা কিন্তু এই দুই চোখ দেয় না, ইয়ানজুরু বিনুরিল্লাহ। আসলে ছোটবেলা তো আমরা পড়ছি, এখনকার ছেলেরা এগুলো পড়া কোথায় পাবো? একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নিত্র। নিত্র মানে চোখ। আগে কিন্তু চোখ তিনটা ছিল, এখন দুটা হয়ে গেছে। কার বাড়ি রে? হায় হায় রে, আমাকে এলাকার মধ্যে সেরা বাড়ি বাড়ে, এইরকম সুন্দর বাড়ি দেখি নাই। এই শালার হলো কানা। কানার ভাগ্যে ধন মিলে না, সামনে দেখে গোরস্থান, সামনে দেখে গোরস্থান, তারপরে দুনিয়ার বাড়ি দেখে, এরা আসল দেখতে পারে না। কানার ভাগ্যে ধন মিলে না। তুমি যদি আসলে চোখ থাকতো তাহলে দুনিয়ার বাড়ি না দেখে বারবার তুমি কবরের ঘরের দিকে তাকায় থাকতে। ধরে কোন কথা, ঠিক কথা কন না কেন ভাই? ইয়ানজুরু বিনুরিল্লাহ, নূরের চোখটা তাকায় দেখে আল্লাহ তাআলা তার মায়ের শরীরে জান্নাতের পোশাক পরায় দিয়েছে। এ কথা শোনার সঙ্গে সঙ্গে নবী ঘরের দরজায় বসে মাটির উপরে হাত দিয়া ছোট বাচ্চার মতো কান্না শুরু করলেন। ফাতেমা তাকায় দেখে বাবার চোখটা দর দর করে পানি পড়তেছে। ফাতেমা চমকে বলে, বাবা আমার মায়ের শরীরে জান্নাতের পোশাক আল্লাহ পরাইছে, এইটা শোনার পর আপনি কান্দেন, আপনি কি এইটা ভালো লাগে না? রাসূল বলে, ফাতেমা এই কান্না কোনো দুঃখের কান্না নয় মা, এই কান্না হলো আমার আনন্দের কান্না। এই দুনিয়াতে সর্বপ্রথম আমাকে যিনি নবী বলে স্বীকার করেছে সেই মহান মানুষটি হইল তোমার মা। সুবহানাল্লাহ। তো বলেন, এই ওয়াজ যখন আমি করি তখন আমার চিন্তা হয়, কে রে নবীরে সর্বপ্রথম তার বউ নবী স্বীকার করলো, আর 38 বছর ওয়াজ করি এখন পর্যন্ত আমার বউ আমাকে হুজুরি করলো না। হ্যাঁ, সাদিয়ার আব্বা আসেন ভাত খান, সাদিয়ার আব্বা যান পানি গরম করতে গোসল করেন। আমি রাগ করে বললাম, কিসের সাদিয়ার বাপরে? লক্ষ লক্ষ মানুষ আমার হুজুর কয়, তুমি একটু হুজুর খাও। বউ মুচকি মুচকি হাসো। হাসো কেন? বলে, জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয়। কিন্তু আমি তো আপনাকে চিনি, আপনি মালটা কেউ জানি না। হুজুর হয় এত সহজ, মানে আমাদের বাহিরে হুজুর, ভিতরে খেজুর। আর আল্লাহ নবীর বাহিরেও যা, ভিতরেও চাই। এই জন্য খাদিজা ঈমান করার সাথে সাথে আল্লাহ ঘোষণা করলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দুনিয়ার কোনো পীর টিল্লা, কোনো হুজুর না, কোনো মৌলবি না, কোনো মাওলানা, ধরবার যদি চাও একজনকে ধরো, তিনি হলেন আল্লাহর নবী। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমার সঙ্গে সবাই একটু মোনাজাতে রাখবে, এখনো মোনাজাত হবে না, আরো দেরি আছে। তার আগ দিয়ে একটু সুরে সুরে একটা গান গাওতে যুবকেরা। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। বাজান সবাই বলতেছেন, দেখেন বললে কি মজা। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। আমি বহু মাহফিলে বলেছি, বড় বড় ডাক্তার যারা, তাদের বউ কোনোদিন সিজার করা লাগে না, কারণ ডাক্তাররা জানে সিজার করলে মায়ের ক্ষতি, সিজার করলে বাচ্চার ক্ষতি। এই জন্য বড় বড় ডাক্তার তার বউরে সিজার করায় না। 2 নম্বর হলো, মৌলানার বাড়িতে কোনোদিন মিলাদ হয় না।
তারা মিলাদ পড়ায়, আপনি দেখবেন তাদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। 3 নম্বর কথা হলো পীরের বউ কোনোদিন মুহুরিদে হয় না। এই 3টা জিনিস খেয়াল করুন। বড় বড় ডাক্তারের বইয়ের কি লাগে না? সিজার লাগে না। আর মৌলানার বাড়িতে কি লাগে না? মিলাদ লাগে না। আর পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ পীরের বউ জানে আমার পীর 1 নম্বর লুচ্চা, মাঝে মধ্যে মুরিদের ভয়ের দিকে তাকায়, ওর হাতে মুরিদ হয়ে কি হবে রে। আর সর্বপ্রথম যিনি আমাদের নবীকে নবী বলে স্বীকার করেছেন তিনি হলেন নবীর বিবি খাদিজা। আল্লাহ নবী বলেন, ফাতেমা রে, সর্বপ্রথম আমাকে নবী বলে স্বীকার করার কারণে আমার বিশ্বাস আল্লাহ তোমার মাকে জান্নাতের পোশাক পরায়া দিছে। আল্লাহ নবী নিজের হাতে খাদিজাকে কবরের ঘরে নামায় দিচ্ছেন। কবরের ঘরে যখন নামায় দেয়, আবু বকর লক্ষ্য করে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আবু বকর বলে, রাসূলুল্লাহ, আপনি নবী হয়ে যদি এমন করে কাঁদেন তাহলে আমরা কেমনে সহ্য করব? রাসূল বলে, আবু বকর, আজকে খাদিজাকে কবরে দাফন করার সময় একটা কথা বারবার মনে পড়তেছে, যতই রাত হোক না কেন, 2টা বাজুক 3টা বাজুক, যতই রাত হোক না কেন, কলেমার দাওয়াত দিয়ে যখন বাড়ির দরজায় খাদিজা খাদিজা বলে আমারে কোনোদিন ডাকা লাগে নাই। আমি যেই মাত্র দরজায় দাঁড়াইছি সঙ্গে সঙ্গে খাদিজা দরজা খুলে দেয়। আমি আশ্চর্য হয়ে বললাম, খাদিজা, আমি যখনই আসি তখনই আপনি দরজা খুলে দেন। খাদিজা বলে, হুজুর, আপনি কলেমার দাওয়াত নিয়ে যখন বের হন আমিও আপনার সঙ্গে যাবার চাই, কিন্তু আপনি আমাকে নেবেন না। এই জন্য দরজার কাছে দাঁড়িয়ে থাকি, দরজার ফাঁকের সঙ্গে নাক লাগাইয়া দাঁড়িয়ে থাকি, কারণ আপনি হলেন মেশকাম্বর। আপনি যখন আসেন আপনার দেহের সুগন্ধ আমার নাকের মধ্যে ঢোকে, আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে দিই। রাসূল বলে, খাদিজা, তাহলে কি আপনি ঘুমাবেন না? খাদিজা বলে, হুজুর, আমি সেই দিন একলা ঘুমাবো যেদিন আমার মরণ হবে। আমি সেই দিন একলা ঘুমাবো যেদিন আমার মরণ হবে। আর যতদিন আমি জীবিত থাকব আপনাকে বুকে না নিয়ে আমি কোনোদিন ঘুমাবো না। রাসূল বলে, সাহাবীরা রে, আমার খাদিজা আজকে কবরের মধ্যে একলা থাকবে। আমি নবী কবরের মধ্যে থাকতে চাইলেও তো থাকতে পারবো না। কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন কবর ছেড়ে চলে যায়, এমন সময় আল্লাহ নবী খাদিজার কবর থেকে নড়েন না। ঘন্টার পর ঘন্টা চলে গেল, নবী কবরের পাশে দাঁড়িয়ে থাকে। আল্লাহ ডাক দিল, হাবিব, আপনি কবর থেকে সরেন না, আমার মুনকির নাকিরও কবরের মধ্যে ঢুকতে পারে না। তখন নবী, আপনি খাদিজার কবর থেকে নড়বেন না? নবী বলে, আল্লাহ আমার খাদিজার কবরে মুনকির নাকির পাঠাবেন, উত্তর দিবার না পারলে আমি নবী উত্তর দিয়া দিব। আল্লাহ বলে, হাবিব রে, আপনি খাদিজাকে ভালোবাসেন, যার কারণে মুনকির নাকির উত্তর আপনি দিবেন। আজকে শুনে নেন, আপনি যেমন খাদিজাকে ভালোবাসেন আমি আল্লাহ তার চাইতে অনেক ভালোবাসি। বিশ্বাস করেন তারা 5 ওয়াক্ত নামাজ পড়েন। ভাই, আপনি কবরে গেলে, এই গোরস্থানে গেলে প্রথম প্রশ্ন যখন বলবে মান রব্বুকা, তোমার রবকে, তখন আপনাকে ওঠাই লাগবে না। আপনি শুয়ে থাকবেন, আপনার নামাজ, আপনি যে নামাজ পড়ছেন ওই নামাজ খাড়া হয়ে বলবে, এমন কিনে রে, কাকে রব সম্পর্কে প্রশ্ন করিস? কত কষ্ট করে দুনিয়ার থেকে আসে, কেবল একটু ঘুম পাড়তেছে, আর তোকে বিগার উঠল। মান রব্বুকা প্রশ্ন কাকে করতেছিস? আচ্ছা, প্রশ্নের উত্তর দেওয়ার আগে বলতো, যে লোকটা শুয়ে আছে এই লোকটা সারা জীবন কয় ওয়াক্ত নামাজ পড়ছে? আমাকে ক্যালকুলেট, তো ক্যালকুলেট নাই তো প্রশ্ন করিস কেন? কয় রাকাত নামাজ পড়ছে? আমার ওয়াক্তই কর পারতেছি না, রাকাত কেমনে কো? কে পাগলারা এই যখন মসজিদে গেছে, প্রথম মসজিদে ঢুকে কি করছে জানিস? এরকম নিয়ত বান্দার পরই বলছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রুকুত গে সনব্বেল আযীম, সেজদা দে সনব্বেল আলা। ক্রিয়া তোমার রব রব করে কেবল আরামের ঘুম দিছে, আবার রব। 2 ফেরেশতা আল্লাহ কয়, আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার সাথে নামাজ যে খেপা খেপছে, আমরা কি করব? আল্লাহ কয় যে নামাজ নিয়ে কবরে আইছে তার রবের উত্তর হয়ে গেছে। সুবহানাল্লাহ, যে নামাজ নিয়ে কবরে গেছে তার রবের উত্তর হয়ে গেছে।
সুবহানাল্লাহ খান না কেন? তা আপনারা কারা কারা ফজর নামাজ পড়বেন? হাত তুলবেন। হাত তোলার দরকার নেই বাবা, কারণ অনেক লোক খেলার হাত তুলবে। আল্লাহ কোরআনে বলেছে লিমা তাকুলু মা লা তাফালুন, কথার সাথে যদি কাজের মিল না থাকে টাটকা মুনাফিক। তা আমি আপনাকে মুনাফিক বানাবো? আপনার বিবেক যে আদালত আছে, এই আদালতে আপনি প্রশ্ন করেন যে আপনি মাগরিব এসা পড়েননি। মনে করেন এখানে যদি কেউ থাকেন এরকম যে মাগরিব এসা পড়েননি, ফজর আসার আগেও যদি মরে যায়, আর এই গোরস্থানে যে কবরের কাছে থোয়া হবে, অবশ্যই তো একটা কবরের পাশে আর একটা কবর পড়বে। কথা কন না কেন ভাই? ইমাম গাজ্জালি বলেছে, ইমাম মালিক রহমতুল্লাহ বলেছেন যে কোনো বেয়ানামাজি, চিহ্নিত বেয়ানামাজি যদি মরে যায়, নামাজের গোরস্থানে তাকে দাফন করা কবিরা গুনাহ। কথা কন না একেবারে কবিরা। আর জানাজায় যারা অংশগ্রহণ করবে, বেয়ানামাজির জানাজায় যারা অংশগ্রহণ করবে, তাদের আমল নামায় আল্লাহ 1 হুকবা পরিমাণ পাপ দিবে। ছাত্ররা বলল হুজুর 1 হুকবা মানে উহুদ পাহাড়ের সমান, তার মানে কি বেয়ানামাজির জানাজাও করা যাবে না। ছাত্ররা বলল হুজুর বেয়ানামাজি মরলে তাহলে আমরা কি করব? ইমাম মালিক বললেন কোন কুত্তে যদি রাস্তাত মরে তোমরা কি করো? আমরা কুতে থই, কারণ রাস্তাত মরে থাকলে পচা গন্ধ হবি, এই গন্ধ থেকে বাঁচার জন্য আমরা কুতে থই। ইমাম মালিক বললেন একটা কুত্তাও যা, একটা বেয়ানামাজিও তাই। গোসল করার লাগবে না, কাপড়ের কাপড় পরার লাগবে না। যে কাপড় পরে মরিছে ওই কাপড় পরা অবস্থা দড়ি লাগে টেনে নিয়ে আসে গোরস্থানে লয়, একটা নর্দমাতা কুতে থো, একটা বেয়ানামাজি কুতে পারলে আর কোনোদিন বক্তার নামাজের ওয়াজ করা লাগবে না। ওই চিন্তা করবি আমি মরে গেল আমাকে তো কুতে থবি না। কি মনে করতেছেন? বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত। আল্লাহ রাসূল বলেছেন, বুখারী মুসলিম শরীফের হাদিস, বুখারী এবং মুসলিম মুত্তাফাকুন আলাইহি, 2 কিতাবের হাদিস হচ্ছে বান্দা আর কাফেরকে পৃথক করার জিনিসটার নাম হলো নামাজ। যে নামাজ পড়বে সে আল্লাহর বান্দা, যে নামাজ পড়ে না সে ডাহা কাফের। মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে ফজরের নামাজ যারা বাদ দিল আল্লাহর সঙ্গে তারা কুফরি করল। আর সেই শালা কাফের হলে আপনি কুফরি করছেন। যারা মাগরিব এসব পড়েননি এখন নিয়ত করেন আল্লাহ বেঁচে যখন এখন আসি, আল্লাহ যা ভুল করা করছি ফজর থেকে আর নামাজ ছাড়বো না। খালি নিয়ত করা মাত্রই আপনি যত নামাজ পড়েননি আল্লাহ সমস্ত না পড়ার পাপ মাফ করে দিয়ে দিবে। লিল্লাহি তাকবীর। সবচাইতে বড় আমল হলো ভাইরা শোনেন, সবচাইতে বড় আমল ফজর থেকে নামাজ শুরু করে দেওয়া। রাজি আছেন? আল্লাহ আজকের মাহফিল শোনেন, হাত তোলা লাগবে না, আমরা বহু হাত তুলছি। ওই মামুনুল হক যখন ওয়াজ করতো ঠিক হাত তোলা কয় ঠিক। আল্লামা সাইদুল হুজুর 50 হুজুর ওয়াজ করছে, জনগণ হাত তুলে তুলে তা করছে। ভাই আমি এই ওয়াজ করে দিলে যখন নিয়ে যায় আর কেউ নেই, ওগুলো বাদ দেন, তোলা হাত তোলা বাদ দেন। সবচাইতে বড় আদালত আল্লাহ আপনার বিবেক দিয়ে দিয়েছে। যে আদালতকে আমি বলতেছি, আপনার বিবেক যদি জাগ্রত থাকে আজ থেকে বাকি জীবন আর ফজরের নামাজ আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। ফজর থেকে আমাদের যুদ্ধ শুরু হবে, আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করব। আল্লাহ কবুল করুক। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন শোনেন, আপনাদের 1 নম্বর আমল হলো পর্দা। এতক্ষণ পর্যন্ত যে ফাতেমা খাদিজাদের নিয়ে ওয়াজ করতেছি, সেই ফাতেমা খাদিজার সঙ্গে যদি জান্নাতে যাওয়ার চান বেপর্দা হয়ে যাওয়া যাবে না, পর্দা নিশি হয়ে যাওয়া লাগবে। জোরে কর কথা ঠিক কিনা? মেয়েদের জন্য আল্লাহ কোরআনে বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। 2 নম্বর প্রশ্ন করবে আমার দিন ওকা, তোমার দিন কি, তোমার দিন কি প্রশ্ন যখন করবে ফিলিস্তিনের মুসলমানকে, এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে ইসলামী আন্দোলন বলবে রে মুনকির নাকির, যে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য নিজের জীবন দিয়ে কবরে আইলো, তাকে আবার অমা দিনুকা প্রশ্ন করিস আল্লাহর দিনকে কায়েম করার জন্য বাংলার জমিনে যারা জেল খাটলো, যারা রিমান্ডে গেল হক কথা বলার অপরাধে, মাথায় টুপি দেওয়ার কারণে, দাড়ি রাখার কারণে যাদেরকে জঙ্গি জঙ্গি বানালো, তাদেরকে আবার অমা দিনুকা প্রশ্ন করিস। আল ফেরেস্তা বলে আল্লাহ যখন অমা দিনুকা প্রশ্ন করলাম ইসলামে আন্দোলন যে কাপা খেলছে,
আল্লাহ বলে মুনকির নাকির শুনে নে, ইসলামী আন্দোলন করতে করতে কোরআনের বিজয় যারা চায়, দুনিয়াতে কোরআনের আন্দোলনের পক্ষে যারা সৈনিক হয়ে কাজ করেছে, তাদের 2 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেছে। 3 নম্বর প্রশ্ন হলো আমার নাবিকা তোমার নবীকে। সকালবেলা দাড়ি কামাছে, বিকালবেলা হার্ট অ্যাটাক করে মরছে, এরকম ব্যবসায়ীদের লোক আছে না নাই? সকালবেলায় কামাছে ভাই সেই সাইজ, বিকালে বেটা হিরোইন খেয়ে ধরা পড়ছে, এই খবর আসছে। ওলা যারা দাড়ি টাড়ি কামায় না, ওরকে বেটাও কিন্তু সেরকম বিয়ারিং মাল, ইয়াবা খায়, গাঁজা খায়, হিরোইন খায়, বউ ওভার ডিউটি মারে। শোনেন, কি মনে করতেছেন আপনি? একটা মরদ মানুষ, মরদের সিমটম নাই? শরীফ আর শরীফায় খুব খেয়াল করবেন, শরীফ কখন শরীফা হয়। এখনই আমাকে কইছে, হুজুর আমার স্বামী তো খুব সুন্দর, আমি স্বামী নিয়ে যখন বাইরে যাই, রাস্তার মেয়েরা খেলে আমার স্বামীর দিকে তাকা থাকে, হুজুর একটা দোয়া করে দেন তো, মেয়েরা যেন আমার স্বামীর দিকে না তাকায়। আমি কইলাম, মা কোনো দোয়া লাগবে না, তুমি তোমার শরীফাকে শরীফ বানাও, চাচা বানাও, যাও তুমি তোমার স্বামীকে চাচা বানাও। আর ওর রাগ করে কয়, হুজুর স্বামী কোনোদিন চাচা, এই পাগল, চাচা বানাবার করছি, চাচা কবার করছি। ওখানে বুঝা দিলাম দাড়ি থোয়া, ওই স্বামীকে হাত পাও ধরে দাড়ি থোয়াবে, দাড়ি আগরছে আর আঙ্গুল হচ্ছে, স্বামীগুলো বাইরে যায়, কোনো মেয়ের আমার স্বামীর দিকে তাকায় না। কেউ যদি কথা কবার চায়, চাচা আসসালামু আলাইকুম, তখন বউ কয়ে যাকে আমার স্বামী তখন চাচা হচ্ছে, মাঝখানের শয়তান ধোকা দিবার পারবি না, ধরে কথা কর না কেন। এই দাড়ি নিয়ে সেই ব্যক্তি কবরে গেল, মুনকির নাকির জিজ্ঞেস করতে, আমার নাবিকা তোমার নবীকে। নবী দূর থেকে বলে, রে মুনকির নাকির, তাকে নবী সম্পর্কে প্রশ্ন করিস। সে আমাকে নবী বলার আগে আমি নবী তাকে উম্মত হিসাবে স্বীকার করে নিলাম। আল্লাহ বলে, হাবিব আপনি খাদিজারে যেমন ভালোবাসেন, আমি আল্লাহ তেমন ভালোবাসি। দুনিয়ার জীবনে কবরকে স্মরণ করে যে চোখের পানি বের করে কাঁদবে, আমি আল্লাহ তাদের কবরে মুনকির নাকির পাঠাবো না। ইজাম আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমাদের সকলের জীবনে কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ফজরের নামাজের চিন্তা থাকার কারণে ভাই বেশি লম্বা ওয়াজ করার সুযোগ নেই। আপনারা সবাই ইস্তেগফার পড়েন, সবাই ফজর নামাজ জামাতে পড়া লাগবে। আল্লাহ কবুল করুক। বক্তা শ্রোতা, মহিলাদের জন্য ওয়াজ আছে, প্রথম থাকায় খাতিজা, প্রথম থাকায় ফাতেমা, মহিলাদের ওয়াজ, ধরে কোন ঠিক কিনা? আমি যে 2টা মেয়ের নাম নিছি, একজন হলো জান্নাতের 1 নম্বর, আর একজন হলো জান্নাতি নারীদের নেত্রী। তাহলে ওয়াজ কি পুরুষের না মহিলার? আবার মহিলার কি? শেষে বললাম পর্দা। একটা কথা মহিলার জন্য না বললি না, সেটা হলো স্টার জলসা। জি বাংলা যদি মেয়েরা দেখে, যত ওয়াজ শুনুক, কোনো কাম হবে না। আমার কথা কি বুঝলেন? কারণ এইটা কিন্তু হিন্দুকের নাটক। স্টার জলসা জি বাংলা কিসের নাটক? হিন্দুকের নাটক। আর এই নাটক দেখবার গেলে দেখবেন ঘরের মধ্যে মাঝে মধ্যে হরি 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 লো 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 একটা বাদ্য হবে। কারণ হিন্দুরা যে নাটক বানাচ্ছে, এর নাটকের মধ্যে পূজা থাকবে। আপনি মুসলমানের বউ হয়ে আপনি হিন্দুকের নাটক দেখেন, আপনি জানেন ভারত কি কাম করলো? এই সপ্তাহে ভারত কি করছে দেখেননি? বাবরি মসজিদ যেখানে 400 বছর ধরে ছিল, সেই বাবরি মসজিদ ভাঙ্গে ওই জায়গায়, ওই বাবরি মসজিদের ওই জায়গায় রাম মন্দির নির্মাণ করলো। আপনারা বলেন তো ভারতে কি আর জায়গা নেই? ভারতে জায়গা নেই, তাহলে অন্য ফাঁকা জায়গায় মন্দির না বানায় ওরা মসজিদ ভাঙ্গে মন্দির করলো কেন? তার মানে বোঝা গেল ভারত মুসলমানকে পছন্দ করে না। মসজিদ যারা পছন্দ করে না, তারা মুসলমানকেও পছন্দ করে না। তাহলে সেই মুসলমানের বউ হইয়া আমরা ভারতের চ্যানেল দেখো কেন? মেয়েদেরকে আমি বলবো, আপনাদের 1 নম্বর ওয়াজ হলো, আজ থেকে স্টার জলসা জি বাংলা বয়কট করো। ধরে কন কি করো? আমি যেই বলবো স্টার জলসা জি বাংলা, আপনারা বলবেন বয়কট করো। বলতে পারবেন না? হয়ে যান, সব মিডিয়াত কিন্তু উঠবি। স্টার জলসা জি বাংলা, আরো জোরে বলেন বয়কট করো। ও মায়েরা, মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যাকে মহব্বত করবে তার সঙ্গে হাসর হবে। স্টার জলসা জি বাংলা যদি মহব্বত করে দেখো, ওরা হলো হিন্দু মাল, হিন্দুর সাথে আল্লাহ একসাথে বান্ধে দিবি।
বর্জন করো, বর্জন করো ভারতীয় পণ্য। কোন ভারতীয় জিনিস আমরা নেব না। আমাদের আল্লাহর ঘর ভাঙছে। আমার এলাকায় একটা বেনামাজি পর্যন্ত মসজিদে ঘর বসে, জানেন? তুই বেনামাজি হুলাহুলি লাগছে, ঝগড়া লাগছে, বিশ্বাস যদি না হয় মসজিদ চোঁচাও। আমি বার হয়ে গেলাম, ভাই তোরা তো নামাজ পড়িস না। নামাজ না বললে কি হবে হুজুর? মসজিদ আল্লাহর ঘর। সেদিন থেকে আমার বিশ্বাস হয়েছে, আমাদের গ্রামের মসজিদ যদি ভাঙবার আসে, নামাজি বার হওয়ার আগে বেনামাজিরা শহীদ হবে। তোর এখন কথা ঠিক কিনা? নামাজ না পড়তে পারে, মসজিদ আল্লাহর ঘর, সবাই ভালোবাসে। আমি সেই ভালোবাসা যুবকদের বলতেছি, বাদান ভিতরে ঢোকো, ভিতরে ঢোকো। ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষের যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। সুবহানাল্লাহ বলেন। বাচ্চা যারা আছে ওদেরকে ঘুমাই দেন, কারণ ওরা এখন থাকলে সমস্যা আছে। কারণ অধিকাংশ বাচ্চারাই হলো সিজার করা বাচ্চা। ধরে কারণ কি করা বাচ্চা? সিজার করা বাচ্চাকে যদি আপনি ভালো রাখতে চান, মোবাইল চালু করে দিয়ে রাখা লাগবে, দুষ্টামি করবে না। তাছাড়া ওদেরকে ভালো রাখা খুবই কঠিন, কারণ দুনিয়াতে আসার 2 দিন আগেই ওদেরকে বার করা হয়েছে। ওরা নর্মালি 2 দিন পরে দুনিয়াতে আসতো, কিন্তু ডাক্তার টাকা খাওয়ার লোভে পড়ে 2 দিন আগে মায়ের পেট কাটছে। পেট কাটা থেকে ঘুম পাচ্ছিছে। এখন ঘুমন্ত বাচ্চারা কেমনি বার করে? এখন কি করবে? ডাক্তারের নার্সকে বলে ওকে পেট থেকে বার করে একটা ঘুরেন দিয়ে, তখন পেট থেকে বার করে এরকম একটা ঘুরেন দেয়। এই ঘুরেন ই করে একটা কান্দন দেয়, ওই যে মাথার ঝাঁকি খাবে ভাই। এই ঝাঁকি খাওয়ার কারণে এই বাচ্চাদের দোয়া দরুদ দিয়ে আর ভালো করানো যাচ্ছে না। এদের ভালো রাখতে গেলে মোবাইল চালু করে দেওয়া লাগে। ধরে এখন কথা ঠিক কিনা? এরকম ছোট বাচ্চারা যদি মাঝে মাঝে থাকে, ঘুমাইয়ে দেন। হ্যাঁ, তাছাড়া ওরা ডিস্টার্ব করবে, আপনাদেরও ওয়াজ শুনতে দেবেন। এখন আসেন, আমাকে আসার সময় আমাকে এক বলল, হুজুর এই যে এটা গোরস্থান, তাই না? ওইটা গোরস্থান। আমি কিন্তু গোরস্থানের দিকে তাকায় আমার 2 জনের কথা খুবই মনে পড়ল। একজন 2018 সালে দুনিয়া থেকে চলে গেছে আমার বাবা, আর একজন 23 সালের 25শে ডিসেম্বর চলে গেছে আমার মা। এখন গোরস্থান দেখলেই সর্বোত্তম আমার বাবা মার কথা মনে হয়। আরে চিন্তা করে দেখলাম কি ওয়াজ করা যায়। আমাদের কাহালুতে কোনো মানুষ যখন মরে যায়, মরার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাকে রায়গঞ্জের খবর কি? আপনারা বলেন তো, আওয়ামী লীগ যদি মরে তখন কোটা বলে? না না, শোনেন, আমি বলতেছি, বিএনপি যখন মরে তখন কোটা বলে? জামাতে ইসলাম যখন মরে, পীর মুরিদি যখন মরে। আমি এটা বুঝা বলতে চাই এই জন্যেই যে আসলে মরার পরে যাই মরুক, সে যদি মুসলমান হয়, সঙ্গে সঙ্গে আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন এই আয়াতের একটু বাংলা গান গাই আমি। যুবকেরা তোমরা একটু খেয়াল করে শুনবা, গান কি কয়? কোন বনেরই পাখি তুমি আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। আপনারা বলেন তো, আমরা কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় যাব? প্রত্যেকটা ধাপে ধাপে আমরা দুনিয়ার হায়াতকে অতিক্রম করে মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছি। জোরে কোন ঠিক কিনা? আপনাদের কি মনে হয় আজকে যে রাত আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে, এই রাতকে আর আমরা ফিরে পাবো? সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। যারা যুবক আছে তোমরাও শুনবে, কারণ বর্তমানে বুড়াকের চাইতে যুবকই বেশি মরতেছে। আমি রাস্তাঘাটে যত মানুষ মরা দেখতেছি অ্যাক্সিডেন্ট হয়ে, একটাও বুড়া না। একটা বুড়া কিন্তু রাস্তা পার হওয়ার জন্য 4 বার তাকায়। আমি দেখছি একটা মুরব্বী এপার থেকে ওই পার যাবে, 4 বার তাকায়। আর কানা কোনো সময় একলা রাস্তা পার হয় না, ওই কাউরে কয় ভাই আমাকে একটু পার করে দেওয়া হয়। এই জন্য বাংলাদেশে দেখবেন কানারা কিন্তু অ্যাক্সিডেন্ট হয় না, বুড়ারা কিন্তু সহজে অ্যাক্সিডেন্ট হয়ে মরে না। এই জুয়ানগুলা এই ভাই এরা কোনো দিকে তাকায় না। এই জন্য আমি যুবকদের বলতেছি, বাজান তোমাদেরও হায়াত কমতেছে, আমি বুড়া মানুষ, আমারও হায়াত কমতেছে, কিন্তু কে আগে মরবে
এইটা আমরা কেউ জানি না। হয়তো দেখা যাবে দাদার আগে লাতি মরে গেছে, যেরকম ঠিক কিনা। তাহলে আমাদের সকলের সামনে মৃত্যু আছে না নাই? আজকে বাংলাদেশে মানুষ পুলিশ ধরা নিয়ে টেনশন করে, কিন্তু আজরাইল ধরা নিয়ে চিন্তা নেই। ভোটের আগে আমাদের কাহালুতে যা ধরা শুরু হয়েছিল বুঝলেন, খালি পাইকারি হারে ধরা। অনেক লোক ওই বাড়িঘর ছাইড়ে আলুর বাগুড়ের মধ্যে বাঁশাড়ার তলে গর্তমত্ত করে শুয়ে থাকে। এক লোকে কেউ নিচে কম্বল পারছে, ল্যাপও নিচে, বলতেছে এই জায়গা পুলিশের বাপেরও ক্ষমতা নিয়ে আসতে পারে। কিন্তু আল্লাহর দিকে ওই জায়গাতে আজরাইল গেছে, যেরকম ঠিক আছে পুলিশের পোশাক পরে। তুই বলতে আরে ভাই এই গোপন জায়গার তো খবর কে দিল? তখন আজরাইল বলতেছে ভাই আমি তো পুলিশ না রে, আমি হলাম আজরাইল। তখন কান্দা কাটে বলতেছে ভাই রে, পুলিশ ধরার ভয়ে আজরাইল ধরবি, এই কথা আমার মনেই নেই। আজকে আমাদের বাংলাদেশের ইমানের অবস্থা হয়েছে তাই যে কোনো সময় আমাদেরকে আজরাইল ধরবে। জোরে কোন কথা ঠিক কি না? তো কেমনে ধরা দেবেন? ধরা তো দেওয়াই লাগবে, যতই পোলা থাকেন ধরা দেওয়া লাগবে না? কেমনে ধরা দেবেন? আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করছো, তোমাদের 1 নম্বর আমল হচ্ছে আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয় কাক করে? আল্লাহর ভয় যারা করে তারা কোনোদিন দরজা জানলা বন্ধ করে অন্যায় করতে পারে না। আজকে আমাদের অধিকাংশ যুবকের হাতে 4G মোবাইল আছে, আছে না নাই? রাত যখন গভীর হয় তখন দরজা জানলা বন্ধ করে মোবাইল বার করে, কেউ দেখতেছে হবে, কেউ দেখতেছে না, এই সুযোগে কম্বলের তলে মারি, এই মনে করে অশ্লীল ভিডিও দেখতেছে। আর যদি আল্লাহর ভয় কলিজায় থাকতো, আর ইমান বলতেছে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, 2 কান্দের ফেরেশতা ঘুম পাড়তেছে না পাগলা রে, ওরাও দেখতেছে। জোরে খান কথা ঠিক কিনা? আমাদের সকলের 2 কান্দে 2টা ফেরেশতা আছে না নাই? আমি জানলা দরজা বন্ধ করে দিলে এরা কি বের হয়ে যায় না? কান্দতে থাকে। একটা গান আছে, মনের ঘরে তালা দিয়া সাবিনিয়া আসেন সাই, আমি অধম শব্দ কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই, আমার 2 কান্দে 2 মোহরি। এ গান গাইলে গুনাহ হবে? তাহলে সবাই বলেন, আমার 2 কান্দে 2 মোহরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। সেই দিনে সেই স্টেশন বোঝেন হাসরের ময়দান, যখন কি সেই দিনে সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, থাকবে না? হাসরের ময়দানে সবাই থাকবে না? সেই দিনের সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আছে যার, টিকিটটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পারাপারে থাকলে তারা, পারাপার বোঝেন? পারাপার মানে দুনিয়া থেকে জান্নাতে, দুনিয়া থেকে জান্নাত মানে পারাপার। পারাপারে থাকলে তারা, সঙ্গে নিও গাড়ি ভাড়া। গাড়ি ভাড়া হচ্ছে নেক আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, সদ্ব্যবহার, সত্য মতে চলার, সত্য কথা বলার, কোরআন বিজয়ের আন্দোলন করা। ধরে কোন কথা ঠিক না? পারাপারে থাকলে তারা, সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর। সময় থাকতে মনা, না সময় থাকতে মনা হুঁশিয়ার। এখনো সময় আছে না নাই? আমরা কি মরছি নাকি? আমাকে দেখাচ্ছে হুজুর এটা ব্যবস্থা। আল্লাহ রাসূল বলেছে তোমরা যখন কবরের 500 দিয়ে যাবে তখন তোমরা কবরের দিকে তাকায়া
কবরের দিকে তাকায়া একটু সময় দাঁড়াবে, আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর। কবরবাসী, তোমাদের একদিন দালান ছিল, জমি ছিল, জমিদারি ছিল, শক্তি ছিল, তোমাদের দাফর ছিল। আজ তোমরা কবরে, আমরাও আসতেছি, আমরাও আসতেছি। খালি এই কথাটা বলে একটা মিনিট খাড়া হবেন, আপনার ভিতরে এমন তাকওয়া তৈরি হবে, দুনিয়াতে আপনি ফাজলামো করবেন না, মানুষের মাথায় কুড়াল মারবেন না। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এদিকে আমরা খেয়াল করি না। গভীর রাত্রে আল্লাহ নবী ঘুম থেকে চেতন পাইছে। ঘুম থেকে চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা নবীর ডান হাত কানা বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আমিও ঘুম পাড়ি, অথচ আপনি না ঘুমায় কাঁদেন কেন? খাদিজা বলে, হুজুর, ঘুমের পূর্বে দোয়া পড়তেছিলাম, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। আহিয়া পড়ি কর, আমুতু, আমুতু মানে কি? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। যে আমুতু শব্দ উচ্চারণ করেছে, আমি তখন দেখতে পাই আমার সামনে অন্ধকার একটা কবর, যেই কবরে দরজা নাই, জানলা নাই, যেই কবরে আলো নাই, বাতি নাই, বালিশ নাই, বিছনা নাই। আপনি বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে, দুনিয়ার হায়াতের 50,000 বছর কবরে থাকা লাগবে। এই অন্ধকার কবর আমি কেমনে থাকবো গো? এই কারণে আমার চোখে ঘুম ধরে না। আল্লাহ নবী খাদিজার কপালে চুম্বন দিয়ে বলে, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। তাহলে কোনো টেনশন আছে? যারা কবরে গেছে ঈমান গ্রহণ করার পরে তারা যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখে, তাহলে কবর কবর থাকবে না, কবর হবে জান্নাতের টুকরা। ধরে কোন কথা ঠিক না? এই জন্যে লিল্লাহে তাকবীর। কথাটা খেয়াল করবেন ভাইজান। আমি মক্কায় দেখছি একটা কবর, তার নাম হলো জান্নাতুল মাওয়া। কি? আর মদিনায় একটা কবর দেখলাম, গোরস্থান, তার নাম হলো জান্নাতুল বাকি। আমি তদন্ত করলাম, কেন এইটা জান্নাতুল মাওয়া হলো কেন, আর এইটা জান্নাতুল বাকি হলো কেন? আমি দেখলাম মক্কার গোরস্থানে শুয়ে আছে খাদিজা, আর মদিনার গোরস্থানে শুয়ে আছে ফাতেমা। খাদিজা আর ফাতেমার সম্পর্ক হলো মা মেয়ে। আল্লাহ রাসূল বলেছেন, খাদিজা, তুমি হইলা নারী জাতির ভিতরে 1 নম্বর জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। কয় নম্বর? নারী জাতির ভিতরে মা খাদিজাকে আল্লাহ 1 নম্বর জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন, ফাতেমা, তুমি হইলা নারী জাতির ভিতরে জান্নাতি, নারীদের নেত্রী। সুবহানাল্লাহ বলেন না? আপনারা মনে করতেছেন হুজুর এ দূরে তো মেয়েকের পক্ষে গেল। আপনারা বলেন তো, আপনাকে চাইতে আজকের মাহফিলে কি মেয়েরা কম? বর্তমানে ক্ষমতা আছে কে, মরদ না মেয়ে? তাহলে সেই মেয়েকের কথা বললে মন খারাপ করেন কেন? আজকে একটা মেয়ের পেট থেকেই একটা ভালো সন্তান পাওয়া যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? একজন নেপোলিয়ান বলেছে, তোমরা যদি ভালো একটা জেনারেশন চাও, ভালো একটা সন্তান চাও, তাহলে ভালো একটা বাপের দরকার। কিসের? সবাই বলেন না কেন? ভালো একটা মায়ের দরকার। কেন? বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না, মাজন ধরিয়াই উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। একটু মনোযোগ দিবেন। আল্লাহর নবী বলেন, খাদিজা,
ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আজকে আপনাদের বলতে হবে ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে 1 নম্বর ইবাদতের নাম কি? সবাই বললেন না? আচ্ছা, এই শীতের মধ্যে ফজরের নামাজ জামাতে পড়া আপনাদের কাছে কেমন মনে হয়? না না, গুনগুন করতেছেন, অরিজিনাল কথা ধরে সেটাই বলেন না কেন? এই শীতের রাত্রে আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার সাথে সাথে বুকের উপর থেকে যারা ল্যাপ ফেলে দেয়, বুকের উপর থেকে যারা কম্বল ফেলে দেয়, ল্যাপ হয়তো বলতে পারে কি উষুম রে, কি শান্তি রে। আপনি তখন লাত্তি মারলেন, কেড়ে ল্যাপ, তুই কি মনে করিস আল্লাহ আমার ডাকতিছে আর তুই আমার চাপে ধরে থাকতো? ওই ঠান্ডা পানিতে উজু করে মসজিদ দিকে যখন রওনা দেয় তখন ফেরেশতা কয় আল্লাহ এটা কে, কোনোদিন তোমারে দেখলো না। আর তোমার মহব্বতের পাগল হইয়া আরামের ঘুম আরামের নিদ্রাকে বাদ দিয়া ল্যাপ তোষককে লাথি দিয়া তোমার ঘর মসজিদ দিকে রওনা দিল, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে বর্তমান যদি বদর যুদ্ধে থাকতো উনি বদর যুদ্ধের সৈনিক হওয়ার সওয়াব পেত। জোরে কান সুবহানাল্লাহ। কি মনে করছেন? আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখতে গেলে সর্বপ্রথম যে ইবাদত লাগবে তার নাম হলো নামাজ। আল্লাহ রাসূল বলেছেন লা সালাত আলা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। আল্লাহ রাসূল বলেন খাদিজা, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। কান্দাকাটির কোনো দরকার আছে? এরপরও মা খাদিজা নবীর হাত বুকের মধ্যে নিয়ে বলে নবী গো, আমি যদি আপনার কাছে একটা জিনিস চাই আপনি কি দিবেন না? গভীর রাত্রে ঘুম ভাঙ্গে, এমনিতে নবীর বিরক্ত লাগতেছে, এখন আবার বলতেছে আমি যদি আপনার কাছে কিছু চাই আপনি আমাকে দিবেন না। রাসূল বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। খাদিজা বলে হুজুর আমি আপনার কাছে কিছু চাই, এটা শুনে 3 বার নাউজুবিল্লাহ বলেন। রাসূল বলেন খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না। 11 সালে হজ করতে যখন গেলাম বুঝলেন, আমরা কবরের পাশে দাঁড়ায় দোয়া করি না, কোন করি কি করি না, আমার বাপের কবর মায়ের কবর সামনে নিয়ে আমরা দোয়া করি। তাই মনে করলাম রাসূলের রওজা মোবারকে একটু দোয়া করি, এই মনে করে কেবল হাত তুলছি ভাই, খুব গোপনে, প্রকাশে তো তোলা যায় না, গোপনে। ইতিও দেখ পুলিশ দেখবার মতো, চোখ আবার একেবারে সিলের মতো, ওই গোপন জায়গার কাছে লাঠি দিয়ে আমার হাতের উপর ঠেসি মারতেছে, মান্য কুল্লু হারাম মান্য। আমাকে বুঝাচ্ছে মৌলানা সাহেব বা হাজি সাহেব, পাইতে যদি চান আল্লাহর কাছে চান, নবীর কাছে চায়া কোনো লাভ, তাহলে একমাত্র দিবার পারে কে? অথচ আমাদের বাংলাদেশে হুজুর নামে কিছু লোক বলে আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া, শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা রে তোর দরবারেতে। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো এই গানটা কি তৌহিদ না শিরক? জোরে বলা লাগবে রে, জোরে বলা লাগবে। আপনারা কি মনে করতেছেন খালি আমি একলা ওয়াজ করতেছি? এইগুলো মাল মুখের আগে খাড়া করতেছে কি জন্য? এই মুহূর্তে আমেরিকা, লন্ডন, ব্রিটিশ, ফ্রান্স, সৌদি আরব, মালয়েশিয়া, বাংলাদেশের যত লোক পৃথিবীর যেখানেই থাক, বলুশিত ওয়াজ শুরু হলে লাইভ দিলে তারা সবাই দেখে। আপনারা কি মনে করতেছেন খালি নারায়ণ সালুয়া ওয়াজ চলতেছে? একটু জোরে বলেন, এটা তৌহিদ না শিরক? মাথায় টুপি দিয়ে হাঁটু দাড়ি নিয়ে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে তুমি চাবা? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, গোলামি করি কার? চাইতে হবে কার কাছে? মাধ্যম কি? আস্তাইনু বিসসবরি ওয়াস সালাত
ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যদি কিছু পাওয়ার চাও তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে খাদিজা বলে, রাসূলুল্লাহ, আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ দিবে কেমনে? কথাটা খেয়াল করবে। খাদিজা কি নবীর চাইতে পোক্ত না কম পোক্ত? কম পোক্ত। যখন খাদিজার বয়স হলো 40, তখন নবীর বয়স হলো 25। পোক্ত বোঝেন না, পোক্ত আর কম পোক্ত বোঝেন না। দেখেন তো খাদিজা কি বলতেছে, হুজুর আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ দিবে কেমনে? নবী সোমকে বলে, খাদিজা আল্লাহর নাই এই কথা তো আমি এখন পর্যন্ত জানি না। খাদিজা বলে, হুজুর কি কর, আল্লাহর বাপ নাই, আল্লাহর মাও নাই, আল্লাহর বউ নাই, আল্লাহর সোল নাই। আমি যদি গভীর রাত্রে তাহাজ্জুদ করে আল্লাহকে বলি, আল্লাহ খাদিজা মা হবার চাই, খাদিজার পেটে একটা বাচ্চা দাও, আমার বিয়ে হয়নি, আপনি বলেন তো আল্লাহকে আমার পেটে বাচ্চা দিবি? তো আমি আল্লাহর কাছে বাচ্চা থামকে বিয়া হলে যদি স্বামী ঠিক থাকে বাচ্চা এমনি হবি। জোরে কথা কর না কেন? আল্লাহ নবী তিরস্কার করে বললেন, খাদিজা আসলে আপনি কি চান কষ্ট করে বলেন। খাদিজা বলে, হুজুর আমি মরে যাওয়ার পরে আমাকে 3টা জিনিস দেওয়া লাগবে। 1 নম্বর হলো গাড়ি হীরার মধ্যে আপনি কয়েক বছর সাধনা করার পরে আল্লাহ পাক আপনার উপর কোরআন নাজিল করেছে। সর্বপ্রথম 5টা আয়াত। জোরে বলেন কয় আয়াত? কোরআন নাজিলের প্রথম হলো 5টা আয়াত। তার মধ্যে প্রথম শব্দই হচ্ছে ইকরা। ইকরা, ইকরা মানে কি? পড়ুন। আমাদের নবী কি সঙ্গে সঙ্গে পড়ছিল নাকি? না, নবী বললো পড়বো না। জিবরাইল বলল, হুজুর পড়েন। রাসূলকে পড়বো না? জিবরাইলকে কি জন্য পড়বেন না? রাসূল বলে, জিবরাইল পড়তে বললি আমি পড়বো, আগে জানতে হবে পড়ার সাইজ কি। এক পড়া আছে পড়া কান্ত দিয়ে খাড়া হয়ে পেশাব করে, আর এক পড়া আছে পেশাব করে পানি নিয়ে উজু করে তারপরে পড়া ধরে। জোরে কোন কথা ঠিক কিনা? 2 পড়াই কে? ক্লাস 2 এর ছাত্র, পিছনে ব্যাগ, স্কুলের ব্যাগ, ওই খাড়া হয়ে ব্যাকা করে করতেছে, খাড়া হয়ে হাফ প্যান্ট যে ওই ব্যাকা করে দিতে পেশাব করতেছে। আমি বললাম, কে রে বাবা, এই বস বস, বসে থাকে পেশাব কর। কোন ক্লাসে পড়িস? তুইও পড়িস? বাবা তো তোর স্যার কেমনে পেশাব করা লাগে তোকে শিখাইনি? বস থেকে পেশাব করা লাগে বাদান, বস। মুসকে মুসকে হাসে, হাসিস কেন? বলে প্রাইমারি পেশাবখানা যায় দিকে চাষা, আমার স্যারই খাড়া হয় পেশাব, ওর স্যারই খাড়া হয় মারে। আপনারা বলেন, যে শিক্ষা দেয় একদম বাগদম ঘোড়ার সাথে ঢাক ঢোলক ঝাঁদর বাজে, এই মিথ্যা শিক্ষা দিতে অজু করা লাগে না, পবিত্র হওয়া লাগে না। আর এই কোরআন শিখবার গেলে, ধরবার গেলে লা ইয়ামুসুহু ইল্লাল মুতাহহারুন, আগে পবিত্র হ তারপরে কোরআন ধর। ঠান্ডা লাগে, ফজর পড়তে ঠান্ডা লাগে। এই মাদ্রাসায় সকালবেলা এসে দেখবেন ফজরের আগে আর চেতন পায়, উজু করে পানি খরচ করে, পেশাব করে পানি খরচ করে, উজু করে তারপরে তাহাজ্জুদের নামাজ পড়ে 1 ঘন্টা আল্লাহর কোরআন পড়ার পরে তারপরে ফজরের জামাতে যায়। ধরে কোন কথা ঠিক কিনা? ঠান্ডা লাগে। আসেন পড়ার সাইজ দেখেন। রাসূল বলে, জিবরাইল তুই পড়তে বললে আমি পড়বো নাকি? আগে জানা লাগবে পড়ার ধরন কি। ফেরেশতা জিবরাইল বললেন, বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর নামে পড়েন। নবী বললেন, জিবরাইল যেই পড়ার মধ্যে আল্লাহ আছে এই পড়া শিখতে আমার কোনো আপত্তি নাই, আল্লাহর পড়াটাই আমি নবী পড়তে চাই। তাহলে সুবহানাল্লাহ করি তো দায় সারা হবে না। নবীকে যদি অনুসরণ করি, আল্লাহর কোরআনকে গ্রহণ করার দরকার আছে না নাই? বাংলাদেশের সমস্ত মুসলমান যদি কোরআনকে গ্রহণ করে, একটা প্রাইমারিও বাংলার মানচিত্রে থাকবে না, সব প্রাইমারি হাফিজুল নুরানি মাদ্রাসা হয়ে যাবে। ধরে কর কথা কথা কন না কেন? মুসলমান কি দিয়া তোমার জবান খুলবে আর কি দিয়া খুলতেছে? একটু মনোযোগ দিয়ে শোনেন। খাদিজা বলে, রাসূলুল্লাহ ওই জুব্বা আপনি আর কোনোদিন পরেন নাই,
যেই জুব্বা পরা অবস্থায় আল্লাহ তাআলার কোরআন আপনার উপর নাজিল হলো, ফেরেশতা জিবরাইল আপনার সঙ্গে কোলাকুলি করলো, আপনি আসার পরে ওই জুব্বাটা যত্ন করে রাইখা দিয়েছেন। আমি যেদিন মরে যাব ওই গারে হীরার জুব্বাটা, কোরআন নাজিলের জুব্বাটা আমাকে কাফনের কাপড় হিসাবে দিয়া দিবে। আমার 2 নম্বর চাওয়া হলো আপনার পবিত্র হাত দিয়া আমি খাদিজাকে আপনি কবরের ঘরে নামায় দিবেন। আমার 3 নম্বর চাওয়া হলো কবরে মাটি দিয়ে সবাই যখন চলে যাবে এমন সময় আপনি যাবেন না, 2টা ফেরেশতা এসে আমাকে 3টা প্রশ্ন করবে, ওগো নবী আমি খাদিজা উত্তর দিবার পারবো না, আমার পক্ষ থেকে আপনাকে উত্তর দেওয়া লাগবে। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, গানটা কম, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? কি বলবেন? আল্লাহ বিনে নাই রে মাবুদ। সবাই বলেন আল্লাহ বিনে নাই রে মাবুদ। জবানে তাই বলো রে বলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো। আমি উত্তর দেবার পারবো না, আমার পক্ষ থেকে আপনাকে উত্তর দেওয়া লাগবে। সঙ্গে সঙ্গে নবী খাদিজার কবলে একটা চুমা দেওয়া, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। আপনার বলেন তো কে আগে মরবে? এটা রাসূল জানে? দেখছেন নবী হয়ে কি বলতেছে আমার আগে যদি। আর আমাদের গুলের যে কি সাইজ হবে ভাই, ঠিক মতো খাড়া হবারে পারে না, 2 জন ধরে টেজত খাড়া করে দেয়, তারপরেও কোনো মতে কথা কবারও ঠিক মতো পারে না। খেলা হবে খেলা হবে, কি করে কার সাথে কি খেলবি পাগলা? খেলবার গেলে মাজা পাওয়ার থাকা লাগে, কথা কর না কেন? এই জীবনকে নিয়ে সামান্যতম অহংকার আমাদের করা যাবে না, এ কথা কর না কেন? কথা বলে যে কোনো সময় আপনি এখানে আইছেন, এখান থেকে বাড়ি যাওয়ার পারবেন কোনো গ্যারান্টি আছে? কোন তো একজন হাত তুলে, হুজুর আমি বাড়ি যাবই হুজুর। অনেক মরদ বাড়ির যাওয়ার জন্য মোটর সাইকেলে চড়েছে, মরদ বাড়ির যায়নি, খবর শুনি হাসপাতাল কেতরাচ্ছে, হাসপাতাল বাড়ির যাবো না। সেদিন এক বক্তা রুহুল আমিন যুক্তিবাদী আমার এলাকায় ওয়াজ করে, কুয়াশা খুব বেশি বুঝলেন, ওই সময় গাড়িটা বাড়াছে, কারেন্টের থমত মারা দিছে, বাড়ির যাবো না। আমার বউ আমাদের কয় কয়টার সময় আসবেন? আমি কই কয়টার সময় আসবো সে কথা আমি কেমনে বলবো? কাউসারিও বাড়িতে বলে গেছিল কয়টার সময় আসবো। একই জায়গায় 2 ভাইয়েরও আছে, একই জায়গায় বেলকুচি থানা। আমাকে ওয়াজের আগে বললো, ভাই আপনি কেজে কখন উঠবেন, নামবেন কখন? আমি বললাম ভাইজান 10টার দিকে দিবে, 12টার দিকে নামবো। আমিও 12টার সময় নামবো, পর্দার মোড়ে দিয়ে 2 ভাই একসাথে রাত 1টায় চা খাবো, গল্পের মতোই গল্প। আমার ওয়াজ শেষ হলো, শেষ হওয়ার পরে কায়সারি সাহেবের একটা কল আসলো আমার কাছে। আমি বললাম ভাই ওয়াজ কি শেষ করছেন? দেখি কান্নার শব্দ। আমি বললাম ভাই কে কান্দে রে? কাউসার হুজুর এনায়তপুর হাসপাতালে মারা গেছে হুজুর। একই সঙ্গে 2 ভাই চা খাবো। আল্লাহর নবীও জানে না কে কখন মরবে, আর আমাকে এত মুসান, এত বাজার। যে কোনো সময় আমাদের মৃত্যু হবে বাবা, যে কোনো সময়। আল্লাহ নবী বলেন খাদিজা আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে নবী তাকায় দেখে খাদিজার পেট থেকে আল্লাহ 4টা সন্তান নবীকে দিয়েছিলেন, 4টা মেয়ে। ধরে কোন কয়টা মেয়ে? ওই 4টা মেয়েই কাঁদতেছে। মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মেয়েরা কাঁদতেছে। রাসূল তাকায় দেখে 3টা মেয়ের কান্নার শব্দ শোনা যায়, কিন্তু একটা মেয়ে কাঁদতেছে, কিন্তু কান্নার কোনো শব্দ নেই। যেই 3টা মেয়ে কান্নার শব্দ শোনা যায় তারা হলো রোকেয়া, জয়নাব আর কুলসুমা।